গত ৭ই অক্টোবর ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের পক্ষে সবচেয়ে সরব থাকা দেশটির নাম ইরান। ইরান বিপ্লবের মাধ্যমে খোমেনি ক্ষমতা দখলের পর থেকেই ইরান ফিলিস্তিনি স্বাধীনতাকামী জনগণের পক্ষে আছে। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ফিলিস্তিনি বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠনকে সাহায্য করে আসছে শিয়া অধ্যুষিত এই রাষ্ট্রটি। তবে এখন পর্যন্ত ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে না জড়ালেও এ বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে ইসরায়েলে প্রথমবারের মতো বড় আকারের ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে গত শনিবার ইসরায়েলের গণমাধ্যম হারেটস নতুন একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলা চালায় তাহলে ইরানও যুদ্ধে যোগ দিবে। সেই সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করতে মধ্যপ্রাচ্যে বড়সড় যুদ্ধ বাঁধাবে। সেই নিবন্ধটিতে বলা হয়, হিজবুল্লাহকে একেবারে থামতে হলে ইসরায়েলকে লেবাননে হামলা চালাতে হবে। এমনটি যারা বিশ্বাস ও সমর্থন করে তাদের এমন অহংকার বিস্ময়কর। কূটনৈতিকভাবে যা সমাধানযোগ্য তা বড় যুদ্ধে রূপান্তরিত করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ কম তীব্রতা থেকে বৃহত্তর সংঘাতের দিকে মোড় নিচ্ছে, তবে এটি এখনও সম্পূর্ণ যুদ্ধের সংক্ষিপ্ত রূপ আকারে বিরাজমান। প্রকাশিত নিবন্ধে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলকে সতর্ক করছে যে লেবাননে সামরিক হামলা ইরানকে এই যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের এমন সতর্কবার্তার অর্থ স্পষ্ট, ইরান একবার এই যুদ্ধে জড়িয়ে গেলে ইচ্ছাকৃতভাবে হোক কিংবা ভুল করে হোক মার্কিন যুক্তরাষ্ট্র সামরিকভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। মার্কিন প্রতিরক্ষা বুদ্ধিমত্তা এবং নীতি পরিকল্পনার সাথে জড়িত গোত্রের বর্তমান চিন্তাভাবনা হলো ছোট বা সীমিত আকারের সামরিক অভিযান বলতে কিছুই নেই যা ইসরায়েল শুরু করতে পারে এবং আশা করতে পারে যে হিজবুল্লাহ নিজেকে সংযত রেখে একটি বিস্তৃত যুদ্ধ এড়াবে। ইসরায়েল লেবাননে হামলা করলে যুক্তরাষ্ট্রের জন্য এটি কেবল নেতিবাচক আঞ্চলিক পরিণতি নয়, এটি এমন এক দ্বন্দ্ব যেটাই ৫ মাসেরও কম সময় হাতে থাকা নভেম্বরের নির্বাচনের আগে বাইডেনের জন্য অবশ্যই প্রয়োজনীয় নয়। হারেটস পত্রিকায় আরও বলা হয়, এই ধরনের যুদ্ধ ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য ভয়াবহ খারাপ পরিস্থিতি ডেকে নিয়ে আসবে। গাজায় ৮ মাস ধরে যুদ্ধ করে ইসরায়েল সেনারা ইতিমধ্যে ক্লান্ত। অপরদিকে হিজবুল্লাহ ইসরায়েলের দৈনিক ১০০০টি করে রকেট ও মিসাইল নিক্ষেপে সক্ষম। এছাড়া ইরান বাদেও ইয়েমেনের হুতি, ইরাক ও সিরিয়া সশস্ত্র গোষ্ঠী সমূহেরও এই যুদ্ধে ভালোভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিদেশে বসবাসরত ইসরায়েলি নাগরিক ও কর্মকর্তাদের ওপরও আঘাত আসতে পারে।